বন্ধ হলো না, কারণ আজকে তো আপনারা জানেনই কৃষ্ণা একাদশী আর যেহেতু সংক্রান্তি মন্দির খোলা, তাই চলুন আপনাদেরকে এবার ভোগ দর্শন করাবো। আর আপনাদেরকে তো লাইভ দেখালামই, আবার 6:30টায় আপনাদেরকে লাইভ দেখাবো। আজকে মায়ের সাজ হচ্ছে, মা একদম সিম্পল লাল শাড়ি পরেছেন, ছাপা শাড়ি, সঙ্গে অজস্র ফুলের মালা, মাথায় মুটুকো ফুল আছে, খুবই সুন্দর লাগছে। আর চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ দর্শন করতে। আর এখানে এই যে উনি মানে তত্ত্বাবধান করছেন, ইনিই কিন্তু হোমযজ্ঞ করেন, এই শান্তনু মহারাজ। ইনি মায়ের আরতি করে নামলেন। আর চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে। কত মানুষ এসছেন, আজকে তো একটা বিশেষ দিন, মন্দির খোলা, সংক্রান্তি, কৃষ্ণা একাদশী, তাই অনেকে এসছেন কত দূর থেকে। আর আপনাদেরকে দেখাবো ভোগ দর্শন। আজকের ভোগে কিন্তু কি কি পদ আছে সেটা একবার আপনাদেরকে দেখে নিতে হবে। চলুন, প্রত্যেক দিন যারা দেখেন তাদের মন কিন্তু ছটফট করবে কখন একটু ভোগ দর্শন করব। তা যাই হোক, আজকে তো 13ই ফেব্রুয়ারি, আজকের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অনেক মানুষ ওখানে বসেও আছেন, এখন নামবেন না সবাই, হয়তো এখন মাকে কাপড় পরানো হবে, যারা যা শাড়ি দেন সেগুলো সঙ্গে সঙ্গে পরানোও হবে আজকের দিনে। তাই সবাই বসে দেখবেন, এখন যারা দিয়েছেন তাদের মানত করা শাড়ি তারা দেখতে পাবে পরানোটা, সেজন্য অনেকে বসে থাকেন। আর চলুন আমিও আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আজকের মেনুতে কী কী আছে একবার জেনে নিন, ভালো লাগবে। মানুষরা আছেন। আচ্ছা চলুন আপনাদেরকে এসে আমি আবার দেখাবো। এই যে এখান থেকে এই দেখুন, এই দাদার হাতে শাড়ি আছে, যারা যা দিয়েছেন ওখান থেকে বলে দিলে ওনারা পরিয়ে দেখিয়ে দেবেন। চলুন প্রত্যেকদিনকার মতো খুব দর্শন করে আসি। যাচ্ছে দেখুন, আজকে খোলা আছে তার জন্য দেখা যাচ্ছে। দেখুন রাধা মাধবের মুখটা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখুন রাধা মাধবের মুখটা দেখা যাচ্ছে, দেখুন। কত মুকুল এসছে মায়ের গাছে, প্রচুর মুকুল এসছে। চলুন মায়ের ভোগ ঘরে। কিন্তু ভোগ তো দর্শন করবেনই, সঙ্গে জগৎজননী মহারানী, মহা আদ্যার শক্তি ঠাকুর রাধা মাধব সবাইকেই দেখতে পাবেন এখান থেকে। দেখুন একটু দেখুন, ঠাকুর মা রাধা মাধবকে দেখতে একটু অসুবিধা হবে, কারণ অনেকটা ওপরের ইয়েটা উনি আছেন, ওপরের স্টেপে। তাই দেখুন এই যে জগৎজননীকে দর্শন করুন। এই কাপড়টি পরেই কিন্তু আরতি হলো, কি ভালো লাগছে না দেখুন। আর ঠাকুরকেও পরিষ্কার দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আচ্ছা চলুন আগে এবারে ভোগ দর্শন করি। ওখান থেকে দৃষ্টিতে ভোগ দর্শন করা হয়, তাই দেখুন এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ মানে নিবেদন করেছেন, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আজকের ভোগে কি আছে, কি কি পদ আছে। হ্যাঁ হ্যাঁ জানি, দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের ভোগে কি হতে পারে। তাই দেখুন ঠাকুরের আসন, এখানে ঠাকুরের জল, নুন, লেবু। আচ্ছা ভোগে দেখুন 12.5 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ, যেহেতু আজকে কৃষ্ণা একাদশী, 12.5 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ আজকে যেহেতু 13ই ফেব্রুয়ারি শুক্রবার, কৃষ্ণা একাদশী সংক্রান্তি, তাই আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভোগে 12.5 চালের খিচুড়ি ভোগ। আর এখানে দেখুন ভাজা আছে, এখানে ভাজাতে কি কি আছে দেখুন, এখানে 5 রকমের ভাজা আছে। ভাজাতে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা, এই হলো 5 রকমের ভাজা। এখানে আছে 5 মিশালি একটা সবজি, আপনারা জানেনই প্রত্যেক দিনেই থাকে। এখানে কিন্তু আজকে আলুর দম আছে, মানে আলু মটর ঘুগনিও বলতে না, এটা হচ্ছে আপনার চানা মশলার মতো আছে, কিন্তু আলুগুলো বড় বড়, আলুর দম। আচ্ছা এটা আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের আজকের ভোগ। আপনারা দেখতেন আজকে 13ই ফেব্রুয়ারি সংক্রান্তি, কৃষ্ণা একাদশী, মায়ের মন্দির খোলা আছে, আর এখান থেকেই দর্শনে ভোগ দর্শন হয়।
দৃষ্টিতে ভোগ দর্শন হয়, তাই সকলে দর্শন করুন। আছেন মায়ের মহামা জগৎজননীর ভোগ, আজকের ভোগ। তা আজকের ভোগে কি কি আছে মায়ের, তা দেখুন ওখানেও আসন আছে, জল, নুন, লেবু। এখানে আছে খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগে আছে 22.5 চালের, সেদ্ধ চালের এই খিচুড়ি ভোগ, দর্শন করুন। এখানে আছে 5 রকমের ভাজা, এখানে আছে 5 মিশালি সবজি, এখানেও আছে আলুর দম, কিন্তু তার মধ্যে বড় বড় কাবলি ছোলা দেওয়া আছে। এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকে মায়ের ভোগ। আজকে 13ই ফেব্রুয়ারি, সংক্রান্তি, কৃষ্ণা একাদশী। আজকের ভোগ আপনারা দর্শন করছেন। আচ্ছা, এখানে আছে রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগে কি কি আছে দেখুন। রাধা মাধবের ভোগেও কিন্তু ওখানে 2টি আসন, জল, নুন, লেবু। এখানে আছে 32.5 চালের গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ। এটি কিন্তু গোবিন্দভোগ চালেরই খিচুড়ি ভোগ হয়, মানে কোনোটাই কিছু পাল্টে না। সেদ্ধ চাল, গোবিন্দভোগ চাল, তাই গোবিন্দভোগ চালের ভোগ খিচুড়ি 32.5 চালের। এখানে আছে 5 রকমের ভাজা, এখানে আছে চচ্চড়ি, এখানে আছে আলুর দম, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কি ভালো লাগছে না দেখে, সত্যি। বলতে নেই, কিন্তু দেখেই যেন একটা সুন্দর লাগে, মানে এত সুন্দর করে দেওয়া আর এত সুন্দর করে পদগুলো আছে, বেশ ভালো লাগে। তাই এখানে আছেন রাধা মাধব, এখানে আছে আদ্যার শক্তি, এখানে আছেন ঠাকুর রামকৃষ্ণদেব। আপনারা এখন জানেনই যে ভোগ দেওয়ার আগে তো হোম করা হয়, সেই হোমকুণ্ড। তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, জগৎজননীর নিয়মিত ভোগ দর্শন করুন। যে ভোগ কাটা হচ্ছে, ভোগ কাটা হয়ে গেল। আচ্ছা, এত সুন্দর দৃশ্য আর কি আছে। আর দেখুন এখানে মায়ের চেন চলছে, যারা যা দিয়েছেন, মানে সে যত দামি দিন, কম দামি দিন, এখানে কিছু এসব ব্যাপার নেই। এখানে এই আদ্যাপীঠ জায়গাটাই আলাদা। মহামা আদ্যাশক্তিকে সবাই, মানে যে যা কিছু দেবেন সব কিছুই ছোঁয়ানো হয়, যদি আপনি বলে দেন সব কিছুই পড়ানো হয়। তাই দর্শন করুন, কি অপূর্ব লাগছে। অরিজিনাল খিচুড়ি দিল, অন্যদিন ভাত দেয়। ওই যে মাকে কাপড় পরাচ্ছে, কাপড় নিলে কাপড় আজকে পরিয়ে দিত। এটা রামকৃষ্ণ পরমহংস দেব দুপুরের ভোগ, আর ও পাশে একটু পরমহংস, এটা 12:30। আবার 25 তারিখ খোলা আছে, 27 তারিখ খোলা আছে। ওটা খোলা থাকতে হয়, সব দিন হয় না। খোলা থাকে, আপনি এতক্ষণ দেখতে আসন তুলে দিয়েছি, আসলে এটা তুলে দিই, এটা 8 দামের 22.5। হ্যাঁ, এটা 22.5, এটা 8 দাম। এটা আজকে একাদশী তো বলে খিচুড়ি, এটা সিদ্ধ চালের খিচুড়ি, সিদ্ধ চালের খিচুড়ি। হয় না ওইটা রামকৃষ্ণদেব তাই এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি, সুতপা সঙ্গে থাকুন। 22.5